নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লালপানিতে বাইক ও ক্রুইজারের সংঘর্ষে দুই যুবক মারাত্মক আহত। হঠাৎ জ্বলে উঠল বাইক, তীব্র আতঙ্ক এলাকায়। তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, করিমগঞ্জের বিধায়ক কৃষ্ণেন্দু পালের উদ্যোগে হনুমানজির পুজো। শিলচর কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা, এক অভিযুক্ত যুবকের তীব্র প্রতিক্রিয়া। সুনাইয়ে ফের সাজু আমিনুল সংঘাত, মধুরবন্দি গ্রামের রাস্তা নির্মাণে 48 লক্ষ টাকা বরাদ্দ হয়নি বললেন আমিন। কাছাড়ের শ্রীকুনায় উদ্ধার একটি প্রকাণ্ড অজগর সাপ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। জিরিঘাট থানা এলাকার লালপানি পেট্রোল পাম্পের পাশে 37 নম্বর জাতীয় সড়কে বাইক ও ক্রুইজার গাড়ির সংঘর্ষে দুই যুবক মারাত্মক আহত হয়েছেন। সোমবার বিকেলে অনুমান 5টায় এই ঘটনা সংঘটিত হয়। বাইক চালক ও আরোহী আহত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। লালপানি গ্রামের আজমল হোসেন বয়স 20 এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। অন্য যুবক জিরিবাম সোনাপুরের মহিবউদ্দিন বয়স 21। তারা বাইক নিয়ে জিরিঘাট অভিমুখে যাওয়ার পথে জিরিঘাট থেকে আসা ক্রুইজার গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটে। এতে ঘটনাস্থলে ছিটকে পড়ে দুই যুবক। বাইকটি একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং সংঘর্ষের ফলে বাইকে আগুন ধরে বাইকটি পুড়ে যায়। প্রত্যক্ষদর্শী লোকেদের সহায়তায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হলেন নরেন্দ্র মোদী। আনন্দের জোয়ারে ভাসছেন গেরুয়া দলের কর্মীরা। মোদীজির বিশাল জয়ে অত্যধিক উচ্ছ্বাস প্রকাশ করে করিমগঞ্জ টাউন ক্লাব বিশেষ প্রয়াস নেন। ভগবান রাম ও পবনপুত্র হনুমানের পুজো আয়োজন করেন ক্লাব কর্মকর্তারা। শহরের শিববাড়ি রোড স্থিত শিব মন্দির সংলগ্ন এলাকায় আজ সকালের দিকে পুজো শুরু হয় পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে। আয়োজক পক্ষে তথা বিধায়ক কৃষ্ণেন্দু পাল মিডিয়ার সামনে কি ব্যক্ত করেন পুজো আয়োজন নিয়ে। আমাদের প্রত্যেক বছরের ন্যায় আমাদের টাউন ক্লাবের উদ্যোগে সব কার্যকর্তার উদ্যোগে আমাদের হনুমান জয়ন্তীর দিন এই পূজা আয়োজন হয়ে থাকে। কিন্তু এবছর নির্বাচনের কারণে আমাদের এবারে পূজা অল্প ডেটটা পিছানো হয়েছে এবং আজকের ডেটে আমরা ভগবান শ্রী রামচন্দ্র এবং হনুমানজির পূজার আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য হলো এটাই, যাতে আমাদের প্রধানমন্ত্রীজি মাননীয় নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হয়েছেন। ভগবান শ্রী রামচন্দ্র এবং হনুমানজির পুরো আশীর্বাদ যাতে আমাদের প্রধানমন্ত্রীজির উপর থাকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর পূর্ণ আশীর্বাদ থাকে। আসাম তথা ভারতবর্ষ যাতে বিশ্বের বুকে একটা ভালো স্থান অর্জন করতে পারে। আগামী 5 বছর আমাদের প্রধানমন্ত্রীজি যাতে ভালোভাবে বিশ্বের বুকে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এটাই আমাদের। শিলচর কেন্দ্রীয় কারাগারে এক অভিযুক্তের ঝুলন্ত দেহ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পকসো আইনে অভিযুক্ত দিলওয়ার হোসেন লস্কর নামে এক যুবককে শিলচর জেলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই খবর পেয়ে শিলচর কেন্দ্রীয় কারাগারে পৌঁছেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। জেল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত 15 ফেব্রুয়ারি রাতে পূর্ব সুনাইয়ের হাতিকাল জিপিতে এ নৃশংস ঘটনা ঘটে। 16 ফেব্রুয়ারি নাবালকের বাবা 4 জনকে অভিযুক্ত করে কচুদরম থানায় একটি মামলা দায়ের করেন। দিলওয়ার অন্যতম অভিযুক্ত 22 ফেব্রুয়ারি দিলওয়ার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আমার নাম তাজিমউদ্দিন। এটা সাজানো কেস
কেস দিয়া মানে 3 মাস হয়ে গেছে, তার জেল আছে, এখন পর্যন্ত মানে জামিন হয়েছে। তারা আইয়া মানে পিটিশন দেয়, পিটিশন দিয়া মানে জামিনই করতেন। আর টোটালি কেসটা মানে জালসারিতে। এটা হলো মানে জো কেস, ওই যে আজ থেকে 3 মাস আগে। দিলওয়ার হোসেন লস্কর, বাড়ি হইল বারুকান্দি দ্বিতীয়খণ্ড। আজকে আমরা অনেক সুইসাইড করছি, এটা শুনে আমরা আইছি, এখনো বালা করি আবো কোনো খবর পাইছি। বয়স মানে 28-29 হয়েছে। এখন আবার যোগাযোগ হয়েছে না, 3-4 দিন আগে যোগাযোগ হয়েছে। না কিছু কইছে না, হে বালাবালি আছে এমনি এমনি ওটাও কইছে। এখনো পর্যন্ত কিছু পাওয়া যায় না। এখন এটাও মানসিক চাপ তো মিথ্যা কিছু আমাইছে হিসাবে ওইটার লাগে হইতে পারে। বেল রিজেক্ট হয়েছে 2-3 বার হয়েছে। 2016 সালের পর মধুরবন্দি গ্রামে রাস্তা নির্মাণে 48 লক্ষ টাকা ব্যয়ে কোনো প্রকল্প বরাদ্দ হয়নি। জনগণকে বোকা বানাতে মিথ্যার আশ্রয় নিয়ে এ ধরনের মন্তব্য করেছিলেন বিধায়ক সাজু। জোর গলায় পাল্টা অভিযোগ করলেন আমিনুল। সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ককে মিথ্যুক আখ্যা দিয়ে আমিনুল বলেন, আমার বিরুদ্ধে সোনাই থানায় মামলা করার হুঙ্কার দিয়ে কার্যত ব্যর্থ হয়েছেন বিধায়ক। সাহস থাকলে 48 লক্ষ টাকা আত্মসাতের তথ্য প্রমাণ দেখান, না হয় সোনাইবাসীর কাছে মিথ্যাবাদী দালাল আখ্যা দেওয়া হবে। আর কাজ না করে আত্মসাৎ করা হয়েছে। যদি কাজ হতো তাহলে রাস্তার উচ্চতা বাড়তো, উচ্চতা বাড়লে হয়তো অ্যাক্সিডেন্ট হতো না, এটা ওনার কথা ছিল। কিন্তু এটা সম্পূর্ণ এটা মিথ্যা। আমার 2016 থেকে 2021 পর্যন্ত এই রাস্তার উপরে এনআরজিএসের একটা টাকা স্যাংশন হয়নি। না কি কারণে বিধায়ক মিথ্যার আশ্রয় নিলেন? কাকে রক্ষা করার জন্য, কাকে বাঁচানোর জন্য? এই রাস্তার ঠিকাদার কে ছিলেন? এই ঠিকাদারকে বাঁচানোর জন্য কেন মিথ্যার আশ্রয় নিলেন? আর মিথ্যার আশ্রয় নিয়ে এই দক্ষিণ মনপুরের মধুরবন্দর গ্রামের 6 জন ব্যক্তিকে নিয়ে উনি নোংরা রাজনীতি করলেন, যারা আজকের এই দুনিয়াতে নাই, ওরা যারা মারা গেছে। এই মরা ব্যক্তিদেরকে নিয়ে যিনি নোংরা রাজনীতি করেন, ওনার আমার মনে হয় না ওনার রাজনীতি করার কোনো নৈতিক অধিকার আছে, কারণ ওনার পাওয়ার তোলার মাটি নাই। এর জন্য আজকে এই নোংরা রাজনীতি করতেছেন। এস্টাবলিশ করতে পারেননি 3 বছরে, 3.5 বছর করতে পারলেন না। উনি স্বয়ং পিএসসি কমিটির সদস্য হয়েও, পিএসসি কমিটি নিজের সদস্য হয়েও সোনাইতে একটা কাজের কোনো দুর্নীতি উনি প্রমাণ করতে পারেননি। এখন যেখানে কোনো রাস্তার স্কিমও ধরা হয়নি, এই মানুষকে মিথ্যা বুঝানো, খেলেপ আদায় করার জন্য উনি বলছেন 48 লক্ষ টাকার ওই রাস্তাতে স্কিম ধরা হয়েছে আর ওইটা আত্মসাৎ করা হয়েছে। ওই তথ্য যদি ওনার কাছে আছে, আপনার মাধ্যমে ওনাকে আমি প্রত্যাহ্বান জানাচ্ছি, জনসম্মুখে তুলে ধরুন। অন্যথায় মধুরবন গ্রামে গিয়ে মানুষের কাছে মাপ চান যে আপনাদের মৃত ব্যক্তিদেরকে নিয়ে আমি নোংরা রাজনীতি করেছি, এর জন্য আমাকে আপনারা মাপ করেন। অন্যথায় সোনাইর মানুষ ওনাকে মাপ করে দেবে। কাছাড়ের শ্রীকুনায় উদ্ধার একটি প্রকাণ্ড অজগর সাপ। শ্রীকুনা 2য় খণ্ডের একটি গ্রাম থেকে উদ্ধার হয়েছে প্রায় 11 ফুট লম্বা একটি অজগর সাপ। টিকাল চক্রবর্তী নামে একজন সাপ উদ্ধারকারী ওই গ্রামের একটি ঘর থেকে সাপটিকে উদ্ধার করে পরে সাপটিকে ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
শিলচর আদি শিববাড়ি রোডের সঞ্জীব দুসাদ নামের এক যুবকের ফাঁস লাগিয়ে আত্মহত্যাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়, মৃত ছেলেটির নাম সঞ্জীব দুসাদ, বয়স আনুমানিক 21 বছর, বাড়ি কাছাড় জেলার ছোট জালেঙ্গায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সঞ্জীব দুসাদের পিতা বলেন, তার ছেলে শিলচর পাবলিক স্কুল রোডের আদি শিববাড়ি রোডে একটি বুক স্টলের গোডাউনে কর্মরত ছিল। তিনি জানান, মঙ্গলবার দুপুর 1:30টার সময় তাদের কাছে খবর আসে যে তার ছেলে সঞ্জীব আত্মহত্যা করেছে। অন্যদিকে মৃত সঞ্জীব দুসাদের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, এটা আত্মহত্যা নয়, এটা একটি পরিকল্পিতভাবে হত্যা। আমার নাম হইল লক্ষ্মী দুসাদ, ছোট জেলেঙ্গা চা বাগান। কি তো হয়েছে আপনার ছেলে? আমার ছেলে এখানে আত্মহত্যা হয়েছে। আত্মহত্যা করছেন? ওইটা মানে ফাঁসি লাগাইয়া মারা গেছে। এইটা ফাঁসি লাগাইয়া না মরার মতো আছে। আপনার কি তার সন্দেহ? সন্দেহ মানুষে যেমন মারিয়া টাঙি দিছে, মানুষে মারিয়া লাগাইছে? ওই মানুষরা মারিয়া লাগাইছে, এরকম দেখা যায়। ছেলে কই গেছে? এখন তো মেডিকেল লই গেছে পোস্টমর্টমে। কে ইউ ইসলামী ম্যাজিস্ট্রেট আইছে না পুলিশ আইছে? ম্যাজিস্ট্রেট আইছে, মানে আগে গাড়ি তা নাইছে? হ্যাঁ ম্যাজিস্ট্রেট। মানে আপনারা মানে দাবিটা কিতা কিতা অভিযোগ কিতা হইছে আপনার ছেলের লগে? এটা দাবি স্যার, আমরা ন্যায় চাই। আচ্ছা, এটা ন্যায় মানে আমরা এটা সুইসাইড মানি না। এটা গরিব মানুষ স্যার, তারা রুজি কামলা মানুষ, তারা ডেলি রুজি করে এটা মারিয়া ইয়ে করছে আর এটা ফাঁসি লাগাইছে না, এরকম ফাঁসি হয় না। এটা বুকে সিন্দুরের দাগ পাওয়া গেছে, পায়ে কাটা আছে, আর এটা দুই সাইড করা। এটা মালিকের রেসপন্সিবিলিটি এটা মানে আমি মানতেছি না। আপনারা কারা দোষী কারে রাই হল? স্যার এটা ঘরের মালিক যে আছে তারা দোষী চাই। যে মারা গেছে তো মালিকে জানবো না, হে রাখছে অতদিন, মালিক এখানে থাকে, কাজ করাইছে অতদিন ধরিয়া, কেমনে বেতন দিছে, কিটা করছে, এটা ঠিক যখন রাখছে তো মালিকে তো কমসে কম যেটা জানার দরকার যে কেমনে কিটা হয়েছে, কেমনে কিটা না। তুমি যখন একটা মানুষ রাখছো তো খাইছে নিনা না, কোন জায়গা গেছে না গেছে, এটা তো এটা কোন জায়গা লাগছে ফাঁসিটা? বাজারে তো ঘরের ভিতরে লাগছে, তারা গোডাউনে, মালিকের যেটা গোডাউন, তারা মালুল সামান সুসাইড করার কথা না, এটা পুরা মার্ডার আছে। তার বুকের মাঝে দেখছি আমি সিন্দুরের এখানে দাগ আছে। আপনারা কিতা বিচার চাই প্রশাসনের কাছে? আমি এই বিচার চাই যে মানে সত্য কিতা, মানে কেউ মার্ডার করছে না কিতা, এটা আমরা জানতে চাই। যে আপনারা থানাত কিতা এফআইআর দিবানি? হয়, মামলা করবা? ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে পাবেন। যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। ঠিকানা
ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। করিমগঞ্জ সন্তরবাজার চুরি কাণ্ডের সঙ্গে জড়িত 3 চোরকে পাকড়াও করতে সক্ষম হলো করিমগঞ্জ পুলিশ। চোরদের ধরতে শহরের বিভিন্ন স্থানে জাল পাতিয়ে রাখলেন 3 চোরকে করায়ত্ত করতে সক্ষম হয়। ধৃত 3 জনের নাম আলতাফ হোসেন, রিয়াজ উদ্দিন ও মনোজিৎ চৌহান। উল্লেখ্য, রবিবার গভীর রাতের দিকে করিমগঞ্জ সন্তরবাজার পরপর 7টি দোকান হানা দেয় নিশি কুটুম্বরা। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ব্যবসায়ী মহল। যাই হোক, পুলিশ যত শীঘ্র অভিযান চালালে 3 চোর ধরতে পারায় পুলিশের প্রশংসা করেন একাংশ ব্যবসায়ী মহল। শিলচর জিরিবাম রেল রুটে দুর্ঘটনা, কাটা পড়ে মৃত্যু বৃদ্ধের। মঙ্গলবার সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটে এক বৃদ্ধের। মৃত ব্যক্তি উধারবন্দের লাউথাইয়ের বাসিন্দা নীলব্রজ সিংহ, বয়স 90। স্থানীয়দের মতে যখন এই ঘটনা ঘটে তখন তিনি রেল লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে রেল পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠায়। कराची में आपने का ईद मना। সোমবার থেকে নিনাদ গুরুকুলের উদ্যোগে ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সহায়তা শুরু হয়েছে 6 দিনের নৃত্য কর্মশালা। এই কর্মশালা 2টি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে 10, 11 ও 12 জুন তারিখে দীক্ষা মঞ্জুরির সিনিয়র প্রশিক্ষক রঘুনাথ দাস এবং দ্বিতীয় পর্বে জুলাই মাসের 24, 25 ও 26 তারিখ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত নৃত্যশিল্পী গুরু ডোনা গাঙ্গুলির তত্ত্বাবধানে শিলচর লিংক রোডের শুভশ্রী বিবাহ ভবনে অনুষ্ঠিত হবে। এই কর্মশালায় বরাক উপত্যকা সহ আগরতলা, খোয়াই, লামডিং, ডিফু, তুরা, গুয়াহাটি, কলকাতা সহ আরো বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন। এছাড়া জুলাই মাসের 27 তারিখ স্থানীয় রাজীব ভবনে এক মনোরম নৃত্য সন্ধ্যার আয়োজন করবে নিনাদ। 2021-এ নিনাদ গুরুকুলে জার্নি শুরু হয়েছিল, আর আমারও বিধানসভায় আমার জার্নি শুরু হয়েছিল 2021। তো তার একটা সামঞ্জস্যতা রয়েছে, এটা একটা কনসিডেন্স। আর আমিও গুয়াহাটিতে একটা অনুষ্ঠানে মধুসন্ধ্যার থেকে শুনেছিলাম নিনাদ গুরুকুলের কথা। পরবর্তীকালে ডোনা ম্যামের কথা, আর ডোনা গাঙ্গুলি বললেই আমাদের সকলের একটা মানে কি বলবো, একটা আলাদা ভালোবাসা। যে ডোনা গাঙ্গুলি মানে কার স্ত্রী? দাদার স্ত্রী। আর দাদার সাথে বিশেষ করে আমি বাঙালি বলে ছোট করব না জায়গাটা, দাদার স্থান শুধু বাঙালি সমাজে না, গোটা পৃথিবী জুড়ে দাদার স্থান, তার জনপ্রিয়তা রয়েছে। কিন্তু বিশেষ করে যেহেতু আমরা বাঙালি, তাই দাদা বললে আমরা একটু বেশি আহ্লাদিত হই। তার জন্য বললাম যে ডোনা গাঙ্গুলির কথা যখন শুনেছি তখন আমারও একটু উৎসাহ বেড়েছে যে ডোনা গাঙ্গুলিকে যদি আমরা এখানে আনি নিনাদ গুরুকুলের মাধ্যমে, তাহলে আমরা এতদ অঞ্চলের যারা কচিকাচারা রয়েছে আর আমাদের মধ্যে উপস্থিত যিনি আজকের দিনে রয়েছেন রঘুনাথ দাস স্যার, তাদের মাধ্যমে আমাদের এই বাচ্চারা সামিল করবে। সিন্দুরা 9 নম্বর সেকশন থেকে খাসিয়াপুঞ্জির পার্শ্ববর্তী লারাং নদী পর্যন্ত সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ। প্রকৃতির ভারসাম্যতা নষ্ট করে বড়াইল পাহাড়ের ইকো সেন্সিটিভ জোন খাসিয়াপুঞ্জি সংলগ্ন লারাং নদী থেকে পাথর ও স্যান্ডি উত্তোলন করে নির্মাণ করা হচ্ছে সড়ক।
মরণ ফাঁদে পরিণত নবনির্মিত সেতু স্বাধীনতার পর থেকে প্রথমবারের জন্য সিন্দুরা ৯ নম্বর সেকশন থেকে লারাং নদী পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য প্রায় ১,১৫,০০,০০০ টাকা বরাদ্দ হয়েছিল। ২০২৩ সালের নভেম্বর মাসে সড়ক নির্মাণ কার্যের শুভারম্ভ করেন কাঠিগড়ার বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বহু প্রতীক্ষিত এই সড়ক নির্মাণ শুরু হতেই খাসিয়াপুঞ্জি এলাকায় বসবাসকারী লোকেদের মনে খুশির সঞ্চার হলেও ব্যাপক হারে দুর্নীতি চলছে এই সড়ক নির্মাণ কার্যে। অতি সত্বর এই সড়ক ও সেতু নির্মাণে সংঘটিত হওয়া দুর্নীতির উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান এলাকাবাসীরা। নাম কি দাদা? আলতাফ কন্ট্রাক্টর। আলতাফ হোসেন কন্ট্রাক্টর চৌধুরী নানি মানে নাম। আচ্ছা দাদা, এই যে রাস্তার খাম যে নইল তো ভাত এটা কইতে কি আর এটা তো খালান কুয়ারি মানে ও ১৫ নম্বর ইকো সেন্সিটিভ জোন থেকে দিয়েছে। ও তাই বিনা পয়সা সারা কাম করলিস নানি। আচ্ছা, আর ও সেন্ট্রি গুলো আইছে কোনবা তাকিয়া এটাও তো ইকো জোন থেকে। হাই রে হাই, ই কি অবস্থা! সুরাতে সারা খাইলা। অন্যান্য বছরের ন্যায় এবছরও শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন তথা মঙ্গলবার আশ্রম প্রাঙ্গণে ব্রহ্ম মুহূর্তে মঙ্গলারতি, শ্রী শ্রী রুদ্রাভিষেক, সাধু ভণ্ডরা ও দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, সঙ্গীতানুষ্ঠান, সনাতন ধর্ম সম্মেলন, নৃত্যানুষ্ঠান সহ আরও সনাতন ধর্মীয় অনুষ্ঠান হয়। শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি মহারাজ বলেন, শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি সনাতন ধর্মীয় গ্রন্থ যা মানুষকে জীবন যাপনের সঠিক পথ দেখায়। আমরা এসেছি শ্রী শ্রী শঙ্কর জ্যোতি গীতাশ্রম শিলডুবি গ্রামে। এই বরাক উপত্যকার এই পবিত্র ভূমিতে আমরা 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আমাদের আজকের দ্বিতীয় দিবস চলছে। গতকাল আমাদের সাধু প্রবচন হয়েছে এবং আমাদের শোভাযাত্রা হয়েছে। আজকে আমাদের সকাল থেকে রুদ্রাভিষেক এবং গুরু পূজা এগুলি সম্পন্ন হয়েছে। এখন ইতিমধ্যেই সাধু ভাণ্ডারা সমাপ্ত হলো। তো আমাদের পরবর্তী অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় প্রবচন, ধর্মসভা শুরু হবে এবং আগামীকাল আমরা সকাল থেকে শ্রী শ্রী চণ্ডীপাঠ এবং শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ অনুষ্ঠিত হবে। সমস্ত বিশ্বের কল্যাণে আমরা প্রার্থনা জানাবো এবং দেশ ও জাতির কল্যাণে আমরা প্রার্থনা জানাবো। নূতন সরকার সবেমাত্র গঠিত হলো। আমরা প্রার্থনা করব যেন এই নূতন সরকার এবং নূতন উদ্যমে তারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে। আসছে ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবসের প্রাক্কালে শিলচরের দলছুটির শিল্পীরা গত শনিবার থেকে বিভিন্ন ক্লাব ও সংস্থাতে গিয়ে একদম ঘরোয়াভাবে ভ্রাম্যমাণ অনুষ্ঠানের ভিত্তিতে বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন চলছে। গতকাল রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থায় এ ধরনের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে দলছুটির শিল্পীরা ও রূপমের শিল্পীরা নানান ধরনের সঙ্গীত পরিবেশন করেন। আগামী ২৩ জুন শিলচর বঙ্গভবনে দলছুটির মূল অনুষ্ঠান হবে। চাইছিল যে প্রথম অনুষ্ঠানটি যাতে রূপমে করা হয়, এর জন্য আমাকে বলেছিল, আমি সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছিলাম। ঠিক আছে, শনিবার দিনই এখানে করার কথা ছিল, বিভিন্ন কারণে এখানে সম্ভব হয়ে ওঠেনি শনিবার। যাই হোক, আজ আমরা ওদেরকে পেলাম, আমরা সত্যি খুবই আনন্দিত। আমরা দলছুটকে আশা করি ভবিষ্যতে আমরা রূপম কার্যালয়ে ওদের অনুষ্ঠান আমরা শুনতে পাবো। দলছুটের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। দলছুট তোমরা আরও এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। সবাই ভালো থাকবে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।